দর্শক, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে আদালতে তোলা হচ্ছে। সিএমএম কোর্টে আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা যাচ্ছি তার কাছে। আকাশ, তাকে কি নিয়ে আসা হয়েছে এবং তার কি কি মামলা বা বিস্তারিত যদি তথ্য আপনার কাছে থাকে? শরীফ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গতকাল আসলে গুলশান থেকে গ্রেফতার করা হয়। র্যাব তাকে গ্রেফতার করেছিল, এই ধরনের একটি তথ্য আমরা রাতে পেয়েছি। আর আজকে কিন্তু তাকে আদালতে তোলার কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে কিন্তু আসেনি। তাকে অল্প কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে। সেই হিসাবেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আপনি জানেন এর আগে রাজনৈতিক এইসব মামলায়, হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় যারা আসামিরা ছিলেন তাদেরকে যখন আসলে আদালতে আনা হয়, এখানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। সেই হিসাবে আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু খুবই জোরদার করা হয়েছে। এখানে যে শুধু পুলিশ রয়েছে তাই নয়, পুলিশের পাশাপাশি আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরাও এখানে যে শৃঙ্খল পরিস্থিতি সেটি রক্ষা করার জন্য মূলত এখানে উপস্থিত রয়েছে। আর যদি বলে রাখি, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির এখন পর্যন্ত দুটি হত্যা মামলা তার বিরুদ্ধে করা হয়েছে, যে দুটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একজন শ্রমিক নিহত হয় মুসলিম উদ্দিন নামের, সেই মামলায় তাকে সহ 17 জনকে আসলে দেখানো হয়েছে আসামি। এছাড়া যদি বলে রাখি যে আরেকজন রিক্সা চালক, অটোরিকশা চালক 20 আগস্ট তাও কিন্তু রংপুরে মানিক মিয়া নামের একজন নিহত হয়েছিলেন, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 119 জনকে আসামি দেখানো হয়েছিল, সে মামলায়ও কিন্তু তিনি রয়েছেন। আর এর আগে গত 22 আগস্ট টিপু মুন্সি সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছিল BFIU। সেই হিসাবে বলা যায় যে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি, অল্প কিছুক্ষণের মধ্যে আসলে তাকে এখানে সিএমএম যে কোর্টটি সেই কোর্টে আনা হবে। আনার পরেই মূলত যে তার রিমান্ড আবেদন সেটি কিন্তু করা হবে। কদিনের রিমান্ড চাচ্ছে এখন পর্যন্ত আমরা সেটি যাইনি, তবে কিছুক্ষণের মধ্যেই তাকে যে আনার প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে।